হ্যালো এভরিওয়ান, কিভাবে আপনি হাতের ফোন দিয়েই আপনার নির্বাচনী এলাকার সংসদ প্রার্থীদের যারা নমিনেশন নিয়েছেন তাদের নমিনেশন বৈধ কিনা বা তাদের নমিনেশনে হলফনামাগুলা কি ছিল, তাদের আয় ব্যয়ের হিসাব এবং তারা বাৎসরিক কত টাকা খরচ করেন তার আয় ব্যয়ের হিসাব সহ, এবং চাইলে আপনি তারা আয়কর রিটার্ন করেছে কিনা সেসব সব কিছুই জানতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে। তো আমি দেখাবো আপনাদের কিভাবে করতে হবে। তো প্রথমে আপনি নির্বাচন কমিশনে যাবেন। হাতের ফোন থাকা কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে আপনি লিখবেন নির্বাচন কমিশন। তারপরে নির্বাচন কমিশনের এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনি প্রথমে যেই পেজটা আছে যে বাংলাদেশ ইলেকশন কমিশন, এটাতে ক্লিক করবেন। একটু লোডিং নিতে সমস্যা দেখা দিতে পারে, ইন্টারনেটের উপর বেস করবে। তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে আসার পর এই নির্বাচন কমিশনের নোটিশ বোর্ডের এখানে আসবেন, ঠিক আছে? এই যে নোটিশ বোর্ড লেখা আছে, ঠিক আছে? এই নোটিশ বোর্ডের এখানে আসার পরে আমি একটু মার্কিং করে দেখাচ্ছি। এই নোটিশ বোর্ড আছে না, এই নোটিশ বোর্ডের এখানে আসবেন এবং আসার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে আছে যে নির্বাচনী প্রার্থীদের হলফনামা, ঠিক আছে? তো নির্বাচন প্রার্থীদের হলফনামাতে ক্লিক করলেন। এখন আপনি এখান থেকে আপনার কোন যে এলাকা সেটা নির্বাচন করবেন। ধরেন এখানে নির্বাচন করুন। তো নির্বাচন করবেন কি জাতীয় সংসদ, আপনি চাইলে উপজেলা, ইউনিয়ন, সিটি কর্পোরেশন, পৌর সবগুলাই দেখতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমরা জাতীয় সংসদ নির্বাচন দেখবো, তাহলে আমরা সিলেক্ট করলাম জাতীয় সংসদ নির্বাচন। তারপর আমরা এখান থেকে নিয়োগ করবো যে ত্রয়োদশ, ঠিক আছে? মানে আমরা এখনকার যেই নির্বাচন হবে সেটা দেখব। তো আমরা ত্রয়োদশ করলাম এবং এখান থেকে ধরেন প্রার্থীর নিজ এলাকা, যেহেতু সংসদ সদস্য তিনি, সেটা নির্বাচন করব এবং এখান থেকে এলাকা সিলেক্ট করব। তো যেহেতু আমি ভোলার, সো আমি ভোলা সিলেক্ট করলাম। আপনারা যে এলাকার সেগুলা এগুলা পর্যায়ক্রমে আসবে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ভোলার, আমি ভোলা সিলেক্ট করলাম। এখন ভোলার আসনগুলা দেখব। তো ধরেন আমি ভোলার দুই আসন, অর্থাৎ বরানউদ্দিন এবং দৌলতকার, সেক্ষেত্রে আমি 2 সিলেক্ট করলাম। এখন ধরেন স্ট্যাটাস, আপনি চাইলে এখান থেকে দাখিল কারা করছে, তাদের চূড়ান্ত হইছে এবং তারা বৈধ কাদেরটা হইছে, কারা চূড়ান্ত হইছে সব জানতে পারবেন, ঠিক আছে? তো আমি দেখব যে বৈধ কার্ডটা হইছে। তো অনুসন্ধানে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এখানে মোট 7 জন প্রার্থী আছে যাদের নির্বাচনগুলা বৈধ। তো 1 নম্বরে যিনি রয়েছেন তিনি আব্দুল সালাম। তিনি বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আহ, নির্বাচন করছেন। তার হলফনামাটা এই যে এখানে রয়েছে, হলফনামা। এখানে তো তার ব্যক্তিগত সম্পদের বিবরণ। তো এখানে এই যে ডাউনলোডের অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে ওনার নির্বাচনী বা যেই আয় ব্যয়ের হিসাবটা উনি দিয়েছেন সরকারকে, সেটা আপনি দেখতে পারবেন। এটা হাফিজ ইব্রাহিম, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তিনি মনোনয়ন পেয়েছেন এবং তার হলফনামা এবং তিনি কত টাকা আয় ব্যয় করেছেন তার হিসাব এখানে দেওয়া আছে। ডাউনলোডের মাধ্যমে আপনি দেখতে পারবেন এবং তিনি আয়ের কর রিটার্ন কত টাকা দিয়েছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন। এরপর 3 নম্বরে যে লোকটা আছে সেগুলো মোকফার উদ্দিন চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি, তারটাও দেখতে পারবেন। এবং আরেকজন প্রার্থী রয়েছেন, তিনি আমজনতা দল থেকে, তার নাম আলাউদ্দিন। তারও হিসাবটা এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন যারটা ইচ্ছা। তারপরে অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রিটু, তিনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন এবং 6 নম্বরে মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে তিনি মনোনয়ন পেয়েছেন এবং তার হলফনামা এখানে। তো আমরা তারটাই দেখবো আজকে। তারপরে 7 নম্বরে রয়েছেন জাকির হোসেন খন্দকার, তিনি স্বতন্ত্র থেকে আছে, আপনারা চাইলে এটাও দেখতে পারেন, ঠিক আছে? তো আমরা ফজলুল করিম সাহেবেরটাই দেখব। তো আমরা এখান থেকে প্রথমে ধরেন আমরা তার আয় ব্যয়ের হিসাবটা চাচ্ছি, আমরা ডাউনলোডের অপশনে ক্লিক করব এবং ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হতে থাকবে এবং ডাউনলোড হওয়ার পর আমাদের এখানে ওপেন হবে। এই যে ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এই যে ওপেন হয়ে গেছে, তার আয় ব্যয় এখানে দেখানো যাবে এবং আপনারা চাইলে যে কোনো প্রার্থীর কত টাকা তার আয় ব্যয়ের হিসাব, তিনি যে কত টাকা কিভাবে হিসাব করেন এবং তার সম্পদের পরিমাণ কত আছে, তার বাসায় কত স্বর্ণ আছে, কত ভরি, সবগুলা দেখতে পারবেন। তারপরে জমানো টাকা আছে কত টাকা, তার ব্যাংকে কত টাকা আছে এবং তার ওয়াইফের কাছে কত টাকা আছে, এগুলা সবগুলাই এখানে দেওয়া আছে, ঠিক আছে? তা আপনারা চাইলে যে যার নিজ নির্বাচনী এলাকার যে কোনো প্রার্থীরই আহ, এইগুলা দেখতে পারবেন এবং কারা মনোনয়ন বৈধ হয়েছে কিনা সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকে তার নির্বাচনী এলাকার আহ, প্রার্থীদের হলফনামা দেখতে পারে। তো ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।